আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে ভেতরে। আই হোপ আই এম বিং অডিবল। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েবিনার অন ইন্টারঅ্যাকশন রিলেটিভ বা অগমেন্টেড জেনারেশন। তো আরএজি এমন একটি টেকনিক যা এআই কে রিয়েল টাইম ইনফরমেশন রিট্রিভ করতে কন্টেক্সচুয়াল এবং নির্ভুল রেসপন্সে হেল্প করে। এটা শুধু ল্যাঙ্গুয়েজ মডেলই নয়, বরং ইলেকট্রিক্যাল সিস্টেম। এখন আমাদের সাথে আমরা আজকে ইনস্ট্রাক্টর হিসাবে আছেন রাকিবুল ইসলাম ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর অপটিমাইজ টি। এবং আমরা ওয়েবিনারটা শুরু করার আগে ভাইয়া কিছু একটু বলি, তাই কি আপনারা আমাদের ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অন করবে না। আমরা আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন রাখবো এবং আমরা ওয়েবিনার শেষে একটা কিউএনএ সেশনের চেষ্টা করবো। আমি আর সময় না নিয়ে আমি ভাইকে বলে দিচ্ছি, ভাইয়া ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। হ্যালো এভরিওয়ান। সো সবাই বলতেছে আসলে ভয়েস ক্লিয়ার ছিল না, সো আমি আশা করি আমার ভয়েস ক্লিয়ার আছে। আমার একটু চ্যাটে বলে দিবেন যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, থ্যাঙ্কস। সো স্নেহাশিস ভাই বলতেছে ক্লিয়ার আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। আমার নিজের সম্পর্কে আগে একটু কিছু বলে নেই, তারপরে আমি শুরু করবো আর কি স্ক্রিন শেয়ারিং। তার স্ক্রিন শেয়ার করে নেই। সো আমি আশা করি আপনারা আমার কথাবার্তা সব শুনতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আমার যে ভিডিও আছে এটা দেখতে পাচ্ছেন। স্ক্রিন শেয়ার। জাস্ট আমার একটা মিনিট টাইম দেবেন। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আমি হচ্ছে স্ক্রিনের মধ্যে একটা প্রেজেন্টেশন শেয়ার করতেছি। সো আমরা হচ্ছে আজকে কথা বলবো এআই নিয়ে এবং হচ্ছে র্যাগ নিয়ে। বেসিক্যালি র্যাগ নিয়ে আমরা জানবো র্যাগ আসলে কি বা ওই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। সো আমি আমি আসলে মনে করি যে ইন্টারেক্টিভ ক্লাস হওয়াই বেটার, বা ইন্টারেক্টিভ মানে আপনারা আমার সাথে কথা বলবেন বা আপনারা আমার সাথে মানে চ্যাট করবেন। সো আমরা আস্তে আস্তে আগাবো এবং আমরা আমরা আসলে মানে খাঁটি বাংলায় চেষ্টা করব ওই ওই জিনিসটা সম্পর্কে জানার জন্য। সো যেহেতু এটা একটা বিগিনার লেভেলের ওয়েবিনার, সো আমরা যেসব কথা বলবো সেগুলো আসলে খুবই বেসিক লেভেলের হবে এবং মানে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কি কাজ করে। সো প্রথমে আমার পরিচয় তো অলরেডি দিয়ে ফেলছি। আমি রাকিবুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে অপটিমাইজলি বাংলাদেশে কাজ করতেছি। এটা একটা সফটওয়্যার কোম্পানি। আমি হচ্ছে ওদের এআই টিমে কাজ করতেছি। ওদের যে এআই সিস্টেম আছে ওইটাতে মেইনলি কাজ করতেছি আর কি। সো আমরা সবাই মেইনলি এলএলএম ইউজ করি, আমরা এআই ইউজ করি। সো এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কোনো একটা ওয়ার্ড যদি আপনারা বুঝতে না পারেন, ধরেন আমার কোনো কথার কোনো একটা ওয়ার্ডের মিনিং আপনারা বুঝতে পারতেছেন না, জাস্ট চ্যাট বক্সে লিখে দিবেন যে ভাই এটা বুঝতেছি না বা এটার মানে কি বা এটা একটু এক্সপ্লেন করেন। ঠিক আছে। সো আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করছি বা সবাই এআই ইউজ করছি। যেহেতু আমরা এআই সম্পর্কে ইন্টারেস্টেড, এই জন্যই আমরা সবাই আজকে এখানে আছি। সো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা এলএলএম আসলে জিনিসটা কি, মানে এই যে চ্যাট জিপিটি বা বড় বড় এআই যেগুলো আসতেছে এখন, ওইটা আসলে কিভাবে কাজ করে, আহ জিনিসটা আসলে আন্ডার দ্য হুড কি হয়। সো আমি এটার একটা বাংলা সলিউশন বা বাংলা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাইতে পারি। সো আমি পরের স্লাইডে যাই। এলএলএম হচ্ছে অনেকটা টিয়া পাখির মতো। আমি এই উদাহরণটা হচ্ছে ইউটিউবে না কই জানি পড়ছিলাম আর কি। সো এটা এটা বললে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে এআই বা এলএলএম আসলে কিভাবে কাজ করে। সো এলএলএম হচ্ছে একটা টিয়া পাখির মতো। ধরেন আপনার বাসায় একটা টিয়া পাখি আপনি পালতেছেন। সো এই টিয়া পাখি আপনার সব কথা কিন্তু শোনে, ঠিক না? আপনি যা কথাবার্তা বলতেছেন মানুষের সাথে বা আপনার পার্টনারের সাথে, সে কিন্তু সব কিছুই শুনতেছে। এবং একটা সময় গিয়ে দেখবেন যে টিয়া পাখি কিছু কিছু কথা আপনার মিমিক করতে পারে, ঠিক আছে? যদি ধরেন আপনি বলেন যে আমি এখন ভাত খাবো বা আমি এখন কি বলে এটা খাবো, তখন দেখবেন যে আপনি যখন এই ওয়ার্ডটা বলবেন সে পরের ওয়ার্ডটা বলে দিতে পারে। যে ধরেন লাকি বলেন, তাহলে লাকির সাথে সে পাখি বলে দিবে। ঠিক আছে, সে কিন্তু জানে না যে সে কি বলতেছে বা সে জানে না ওটার মিনিং কি। বাট আন্ডার দ্য হুড টিয়া পাখি কিন্তু একটা মিমিক করতে পারে যে আপনি কি বলবেন, মানে এরপরে কি বলবেন, যে আমার ক্ষুধা লাগছে, ভাত খাবো। সো পরের পরের ওয়ার্ডটা সে বলতে পারে ভাত খাবো, বিরিয়ানি বা এই টাইপের শব্দ সে সে আসলে উচ্চারণ করতে পারে। তো এলএলএম আসলে অনেকটাই এমন। এখন আপনি ধরেন এই টিয়া পাখি যেহেতু শুধু খালি আপনার কথা শুনতেছে, মানে আপনার কথা শুনেই কিন্তু সে ছোট ছোট কথাবার্তা বলতে পারে, যেমন বাচ্চাদের মতো। বাচ্চা যেমন একটা বাবা মার কথা শুনতে শুনতে সে কিছু বলতে পারে, প্রথম দিকে যদি সে বুঝে না, বাট সে কিছু বলতে পারে। টিয়া পাখিও সেম। সে কিছু আসলে জানতেছে না, বুঝতেছে না এটার মিনিং কি বা এটার অর্থ কি। সে হচ্ছে
তাও আপনার কথা সে মিমিক করতে পারে। তো এলএলএম হচ্ছে অনেকটা সেম। এলএলএম আপনি কি বলতেছেন বা কি করতেছেন, ওর আসলে কোনো সেলফ কনসাসনেস নাই। সে আসলে মানে কি বলে, এটা কি রাইট না রং, বা এটা কি সঠিক আনসার কিনা, ওইগুলো নিয়ে সে আসলে জানে না। ঠিক আছে। এলএলএম কাজ করে হচ্ছে টিয়া পাখির মতো। এলএলএম কে আপনি একটা মানে এআই কে আপনি একটা ওয়ার্ড বলবেন, যে একটা সেন্টেন্স বলবেন, সে তার পরবর্তী ওয়ার্ড কি হবে, মানে প্রত্যেকটা ওয়ার্ড কি হবে এর পরবর্তীতে, ওইটা সে জাস্ট জেনারেট করে না, অনেক কমপ্লেক্স লজিকের উপর ভিত্তি করা। সো প্রত্যেকটা যে চ্যাট জিপিটি যখন লেখেন যে কি অবস্থা, তারপর সে যে রেসপন্সটা জেনারেট করে না, এটা প্রত্যেকটা আপনার ওই কি অবস্থা ওইটার উপর বেস করে। সো ওইটার উপর বেস করে এর পরবর্তীতে কি বলা যায় বা কোন সেন্টেন্সটা হইতে পারে, ওইটা হচ্ছে সে সাধারণত বলে। সো এখন আপনার বাসার টিয়া পাখিরে যদি এমন পাওয়ারফুল ক্ষমতা দেওয়া হয় যে সে শুধু আপনার কথা শুনতেছে না, ঠিক আছে, ধরেন যে ওরে একটা দৈব শক্তিতে বা কেউ ওরে একটা সুপার হিউম্যান পাওয়ার দিল, যে এখন সে, এখন কি হয়েছে, সে পুরো দুনিয়ার মানুষের কথাবার্তা শুনতে পারতেছে, বা দুনিয়াতে যত ইন্টারনেটে যত ডেটা আছে সে সবকিছুই শুনতে পারতেছে। তাহলে কি হবে, যে আপনার টিয়া পাখি কিন্তু তখন খুবই সুপার পাওয়ারফুল একটা মানে কি বলে, মিমিকার হয়ে যাবে। সে এমন সব কথাবার্তা বলতে পারবে যেটাতে আপনি অবাক হয়ে যাবেন। আপনার মনে হবে যে সে আসলেই বুঝতেছে আপনার কথাটা, ঠিক না? সো এলএলএম এর ক্ষেত্রেও সেম, বা এআই এর ক্ষেত্রেও সেম জিনিস ঘটে। অর্থাৎ এআই রে যখন আমরা পুরো এত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা দিয়ে, টোকেন ডেটা দিয়ে আমরা ওদেরকে ট্রেন করি, মানে চ্যাট জিপিটি বা ওই বড় বড় মডেল বা ল্যাঙ্গুয়েজ মডেল যেটা আমরা তৈরি করছি, ওইগুলা কিন্তু সেম সেম মডেলে কাজ করতেছে। অর্থাৎ ওদের কাছে এত পরিমাণ ডেটা আছে, বা এত পরিমাণ ওদের ডেটা ওদেরকে ট্রেন করানো হয়েছে, যার কারণে সে এখন যদি টিয়া পাখির মতো আন্দাজেও কথা বলে, অর্থাৎ লিটারালি সে আন্দাজে বলতেছে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, তাও আপনার কাছে মনে হবে যে খুবই লজিক্যাল কথাবার্তা এবং পারফেক্ট আনসার সে দিতে পারবে। ঠিক আছে। সো এখন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি বলে এলএলএম বা এআই কিভাবে কাজ করে। সো এআই কিছুই না, বেসিক্যালি এআই হচ্ছে প্রত্যেকটা নেক্সট টোকেন জেনারেটর বলে। অর্থাৎ অর্থাৎ আপনি যেই টোকেনটা ওরে দিতেছেন, এর পরবর্তীতে কি টোকেন হবে, পরবর্তীতে কি ওয়ার্ডটা হবে, এই এই লেখার প্রেক্ষিতে সে ওইটা জেনারেট করতে পারে। সো এটা গেল হচ্ছে এলএলএম এর পার্ট। এখন এলএলএম আপনার যে টিয়া পাখিটা ছিল, সে এখন অনেকটা মানে অনেক অনেক বিজ্ঞ একটা ব্যক্তির মতো হয়ে গেছে। সে এখন দুনিয়ার সব নলেজ নিয়ে কথাবার্তা বলতে পারে। তারা যেই কোশ্চেনই করেন সেই কোশ্চেনই আনসার দিতে পারে। তো এইখানে আরেকটা যে সমস্যা হয়, ধরেন এমন কেউ যদি আপনার কাছে থাকে যে সব কিছু জানে বা এমন সব কিছু নলেজ আছে, অনেক বিজ্ঞ ব্যক্তি, তখন ওরে যদি আপনি কনটেক্সট ছাড়া আনসার কোশ্চেন করেন, ধরেন আপনি বললেন যে আমার তো অনেক ব্যথা ব্যথা করতেছে, আমার বুকের ব্যথা করতেছে, তখন সে আপনার হয়তো এমন কিছু মেডিসিন সাজেস্ট করে দিল যেটা আসলে আপনার আপনার সাথে যায় না, বা প্র্যাকটিক্যাল ডক্টর থাকলে যেটা সাজেস্ট করতো ওইটা না। ঠিক আছে। কারণ কি, কারণ সে আপনার জানে না, সে কোনো টেস্ট করে নাই আপনার যে কি হয়েছে না হয়েছে, তার প্রপার কোনো কনটেক্সট নাই। তখন যেটা হবে, প্রপার কনটেক্সট বা প্রপার ডেটা আপনার সম্পর্কে ডেটা যদি আমরা ওরে না দিই, সে একটা নিজের মন গড়া মতো কিছু একটা বলে দিবে। আপনি ইন্টারনেটে বা অনলাইনে দেখবেন যে এমন অনেক কিছু ভাইরাল হয়, চ্যাট জিপিটি উল্টাপাল্টা রেসপন্স দিতেছে, বা ওরে যেটা বলে ও ওইটাই মাইনে নেয়, হ্যাঁ ঠিক আছে 2 আর 5 7, 2 আর 5 7 ঠিক আছে মাইনে নিলাম, বা কি কয় 2 আর 6 7 এমন একটা রেসপন্স দিলে ও বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে তোমার কথাই রাইট, এমন বলে ও, আমি ভুল করছি। সো ও আসলে আন্ডার দ্য হুড এইগুলা কিছুই বুঝতো না, যদিও বর্তমানে অনেক কিছুই আপডেট করা হয়েছে, তার সাথে অনেক অ্যাড অনস অ্যাড করা হয়েছে চ্যাট জিপিটিতে। বাট আপনার মেইন মেইন ফোকাসটা হচ্ছে আমাদের, যে যদি আমরা এলএলএম কে প্রপার কনটেক্সট না দিতে পারি, অর্থাৎ প্রপার ডেটা না দিতে পারি আমার সম্পর্কে বা আমার আমার সফটওয়্যার সম্পর্কে, তাহলে সে কিন্তু আসলে ভালো ভালো রেসপন্স দিতে পারবে না। অর্থাৎ আপনার যত ভালো কনটেক্সট থাকবে, এআই এর কাছে যত ভালো কনটেক্সট আপনি পাঠাইতে পারবেন, সে আসলে তত ভালো রেসপন্স আপনারে দিতে পারবে। সো এতটুক যে বলছি, এটা কি আপনারা বুঝছেন? মানে এআই কে যত ভালো ডেটা দিতে পারি, এতটুক পর্যন্ত যা যা নিয়ে আলোচনা করতেছি, চ্যাট বক্সে লিখতে পারেন যদি বুঝে থাকেন। তো এখানে হচ্ছে আমাদের হ্যাঁ, শামীম ভাই বলছে হ্যাঁ বুঝতে পারছে, শিফাত ভাই বলছে বুঝতে পারছে। সো মেইনলি হচ্ছে এখানে কনটেক্সটটাই হচ্ছে মেইন। তো এখন বলতে পারেন যে ভাই কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে আমরা যখন এলএলএম এর কাছে পাঠাই, অর্থাৎ আমাদের এলএলএম এর কাছে কোনো একটা রিকোয়েস্ট পাঠাই বা কোনো একটা টেক্সট পাঠাই, যে কেমন আছো বা আজকে কি বার, বা যে কোনো একটা রেসপন্স পাঠাইলেন। এখন এটার সাথে শুধু আপনি এটাও পাঠাইতে পারেন, বা এর সাথে আরো ব্যাকগ্রাউন্ডের অনেক কোশ্চেন দিয়ে দিতে পারেন। ধরেন যে আপনি বলতে পারেন যে আমার জন্য একটা ডেইলি রুটিন বানাই দাও। তো সে কিন্তু জানে না যে আপনি কি করেন, আপনার ডেইলি লাইফ কেমন সে জানে না। আপনি 9টা থেকে 5টা কাজ করেন, নাকি আপনি একজন ডাক্তার, না আপনি একজন ইঞ্জিনিয়ার, না আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিছুই সে জানে না। তখন সে কি করবে, সে একটা ধরাবাঁধা একটা রেসপন্স দিবে, বলবে যে একটা মানুষের এত 24 ঘন্টার একটা রুটিন করে দিল।
এমন হইতে পারে আপনার বয়স এখন 5 বছর, আপনার স্কুলে যাইতে হয়, সরি আপনার বয়স এখন 10 বছর, আপনার স্কুলে যাইতে হয়, বা আপনার সামনে এইচএসসি পরীক্ষা আছে। সে আসলে কোনো কনটেক্সটই তার কাছে নাই। সো সে এমন সব রেসপন্স দিবে যেটা আসলে আপনার সাথে যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই এআই এর কাছে আমাদের হচ্ছে খুবই যত ভালো কনটেক্সট পাঠাইতে পারি, অর্থাৎ আমার যেই রেসপন্সটা আছে, কনটেক্সট বলতে কি বোঝায়, আমার যেই কোশ্চেনটা আছে যে আমার 24 ঘন্টার একটা রুটিন তুমি জেনারেট করে দাও। এখন এই এই মেসেজটা যাওয়ার আগে, মেসেজটা এলএলএম এর কাছে যাওয়ার আগে আমরা যদি এর উপরে আরো অনেক কিছু বইলে দিই, দেখো আমি হচ্ছে এমন, আমি একটা জায়গায় চাকরি করি, আমি সকালে তো 9টা থেকে 5টা আমার অফিসে থাকতে হয়, তারপরে বাসায় এসে আমার খাওয়া দাওয়া করতে হয়, তারপরে কি বলে আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে টাইম দিতে হয়, তারপর রাতে আমি একটা মুভি দেখতে চাই, অথবা আমার আরেক জায়গায় পার্ট টাইম জব আছে ওইটা করতে চাই। তখন যদি আপনি লাস্টে গিয়ে বলে বলেন এখন আমার একটা 24 ঘন্টার রুটিন তুমি জেনারেট করে দাও, তখন সে কিন্তু পারফেক্টলি আপনার মানে কি বলে খুবই ভালো আপনার রেসপন্স দিবে, যেটা আপনার মানে ডেইলি লাইফের সাথে যাবে। অর্থাৎ আপনি তখন ওটার সাথে খাপ খাওয়ায় চলতে পারবেন। এখন হচ্ছে এই যে আপনি উপরে মানে মেসেজটা দেওয়ার আগে যে আপনি কত কিছু কথা বইলা দিলেন, ঠিক আছে? এখন চিন্তা করেন যে আপনার চ্যাট জিপিটি তো জাস্ট আপনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ ভাই, রেকর্ডিং থাকবে। সো চ্যাট জিপিটি বা এআই সাথে তো আপনি পার্সোনাল ভাবে কথা বলতেছেন, ঠিক না? কিন্তু যদি আপনি এআইটা আপনার আপনার কোনো একটা সফটওয়্যারে বা আপনার কোনো একটা ব্যবসার কাজে ইউজ করতে চান, তখন আসলে আপনি এইসব ডেটা কিভাবে পাস করবেন? ধরেন আপনার একটা, আমরা সে এক্সাম্পল হিসেবে ধরি যে আমাদের এখানে ধরেন শিফাত ভাইয়ের ধরেন যে একটা ই কমার্স ওয়েবসাইট আছে বা যে কোনো একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ভাই রেকর্ডিং হচ্ছে আপনাদেরকে পরে দিয়ে দেওয়া হবে, বা আমাদের ইন্টারেক্টিভ ক্লাস থেকে আপনার নিচে হয়তো লিঙ্ক টিঙ্ক দিয়ে দিবে বা আপনার বলবে কি ওয়ে। সো ধরেন শিফাত ভাইয়ের কাছেই যাই, শিফাত ভাইয়ের ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে। এখন ই কমার্স ওয়েবসাইটে আপনি চাইতেছেন এআই ইউজ করবেন, যে মানুষজন আইসা আমার এআই এর সাথে কথা বলবে, আমি আর ভাড়া দিয়ে মানুষ রাখতে চাইতেছি না বা মানুষে এত ভালো পারতেছে না, সো আমি হচ্ছে এখন এআইটা ইউজ করতে চাই। এখন আপনি ওইখানে বসাই দিলেন একটা এলএলএম বা এআই বসাই দিলেন আপনার ওয়েবসাইটে। এখন যেটা হবে, আপনি যদি ওই এলএলএম এর কাছে না পাঠাইতে পারেন যে আপনার কি কি প্রোডাক্ট আছে, কি কি জিনিসপত্র আপনি বিক্রি করেন, ঠিক না? ধরেন আপনি ছেলেদের জামা কাপড় বিক্রি করেন, এখন যদি এআই নাই জানে যে আপনার প্রোডাক্ট কি, আপনার শপের নাম কি, আপনি কয়টা থেকে কয়টা খোলা থাকেন, কোন কোন বারে খোলা থাকেন, আপনার লোকেশন কোথায়, আপনার ডেলিভারি চার্জ কত, এই সব জিনিসপত্র যদি ওর কাছে না থাকে, তাহলে কি হবে, সে ওই যে ধরা বাঁধা একটা আনসার দিয়ে দিবে, তখন কিন্তু ইউজাররা ওইটা আপনার কাজ করবেন। সো এই ক্ষেত্রে আসে হচ্ছে র্যাগ। র্যাগ হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। সো যখনই আমরা কোনো কিছু জেনারেট করতে চাইবো, মানে যখনই আমরা এআই থেকে কোনো কিছু জেনারেশন চাইবো, তখন আমরা কি করব, ওর ওর জন্য আমরা আগে থেকেই কোনো কিছু ডেটা পুল করে নিয়ে আসবো। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে আমরা ওই ডেটা বা ওই যেসব কনটেক্সট থাকা দরকার ওইটা আমরা অন্য একটা জায়গা থেকে নিয়ে আসবো, এবং সেটা অগমেন্ট করে দিব। অর্থাৎ ইউজারের যে মেসেজ আছে এটার উপরে বসায় দিব আমরা, যে দেখো ইউজারের মেসেজের আগে বলে দিব যে এই এই তোমার নলেজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলে সিস্টেম মেসেজ বা তোমার নলেজ এটা আছে, বা ওরে আমরা ওই ডেটাটা ইউজার মেসেজের আগে বলে দিব। তখন এআই কি করবে, এআই তখন জানে আপনার সবকিছু, আপনার কয়টা পাঞ্জাবি সেল করেন, কয়টা কি সেল করেন, তখন এআই আপনার ওই ইউজারের কোয়েরিগুলো খুব ভালো রেসপন্স করতে পারবে। সো এই যে আপনার যে ডেটাগুলো আপনার ওয়েবসাইট থেকে বা আপনার ডেটাবেস থেকে নিয়ে ইউজার যখন মেসেজ পাঠাবে, ইউজারের মেসেজের সাথে অ্যাড কইরা তারপরে এআই এর কাছে পাঠানো, এইটা হচ্ছে এই র্যাগ বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। জেনারেশন তো এআই করতেছে, অর্থাৎ এআই তো জেনারেশনের পার্টটা করতেছে, বাট আমাদের ওই যে আর এ ওইটুকের পার্টটা আমাদের করতে হবে, অর্থাৎ রিট্রিভাল পার্টটা করতে হবে। সো এখন আমরা বলতে পারেন যে ভাই আসলে র্যাগের কি দরকার বা এত ইয়ার কি দরকার, এরপরে যদি এমন কোশ্চেন থাকে, তাহলে আমি আরেকটা আরেকটা উদাহরণ দিয়ে আপনার বলতে পারি। ধরেন আপনার এখন এইচএসসি এক্সাম চলতেছে মনে হয়। সো আপনি যদি একটা স্টুডেন্টরে বলেন যে তুমি যেহেতু কালকে কালকে তোমার এক্সাম আছে, এই নাও তোমার একটা পেজ, ফিজিক্স এক্সাম আছে তোমার কালকে, এই নাও তোমার একটা ফিজিক্সের একটা পেজ, ঠিক আছে, ছোট একটা পেজ দিলাম, এটা পড়ে তুমি কালকে যাও। এখন আরেকজনের যদি আপনি বলেন যে এই নাও তোমার ফিজিক্সের বই, এটা পড়ে তুমি কি করো, কালকে পরীক্ষা দিতে যাও, তাহলে কে ভালো আনসার করবে, অর্থাৎ পরীক্ষাতে কে ভালো রেসপন্স করতে পারবে বা কে ভালো মার্কস পাবে? অবশ্যই সে ভালো মার্কস পাবে, সে যে হচ্ছে পুরো বইটা পড়ে গেছে, ঠিক না? সো সেম কাহিনী হচ্ছে র্যাগের জন্য আর কি। সো এলএলএম রে আপনি এই ছোট একটা জিনিসপত্র নিয়ে জিজ্ঞেস করতে পারেন, অথবা ওরে পুরো একটা আপনার সব ডেটা বা নেসেসারি যেসব দরকার ডেটা ওইগুলা ওরে উপরে দিয়ে তারপরে ওই ইউজারের মেসেজটা পাস করতে পারেন, তাহলে হচ্ছে এলএলএম খুবই ভালো কাজ করবে। এখন আপনার যেই র্যাগ সিস্টেম আছে, অর্থাৎ র্যাগ আসলে বাস্তবে কিভাবে কাজ করে ওইটা বোঝার আগে আপনার বুঝতে হবে যে আমরা কম্পিউটারে আসলে এইসব ডেটা বোঝাবো কিভাবে। ধরেন আপনার একটা ফাইল আছে, অথবা
কি বলে আপনার ওয়েবসাইটে অনেক ডেটা আছে, সো এইসব ডেটা তো ভাই আমার এলএলএম এর কাছে চাইতে হবে, ঠিক না? এখন আপনার ধরেন পাঞ্জাবির ক্যাটাগরি আছে অনেকগুলা, আপনার কাপড়ের কি বলে এটারে টি শার্টের ক্যাটাগরি আছে অনেকগুলা, তারপর আহ, অনেক কিছু ধরেন আপনি সেল করেন। এখন ইউজার যেটা চাইতেছে, হুম, ধরেন ইউজার বললো যে আমার পাঞ্জাবি লাগবে, এখন এই পাঞ্জাবি রিলেটেড ডেটা আমি কিভাবে পুল করব, এটা হচ্ছে কোশ্চেন। মানে এআই এর কাছে তো আমি ডেটা পাঠাবো, ঠিক আছে মানলাম, এখন পুরো ওয়েবসাইটের ডেটা তো আর আমি এআই এর কাছে পাঠাই দিতে পারি না, তাহলে আমাদের অনেক টাকা কাটবে, কারণ যত ডেটা আমি এআই এর কাছে দিব তত আমার প্রাইস বা কস্টিং হয় আর কি। ধরেন আপনি জিপিটির কাছে বা ওপেন এআই, জিমেনাই এর মডেলের কাছে আপনি যেসব টোকেন পাস করবেন, ওইটার বেসিসে আপনার প্রাইসিং কস্ট, অর্থাৎ কত ডেটা আপনি পাস করতেছেন ওইটার উপর বেস করে আপনার টাকা পয়সা কাটে। সো এই জন্য, যদিও পুরো ডেটা আপনি দিতে পারবেন না, আপনার ওয়েবসাইটে যদি অনেক ডেটা থাকে, তাহলে কি হবে, এলএলএম মানে ওদের একটা টোকেন আছে যে এত এত টোকেন, এর বেশি ডেটা আপনি ওরে কনটেক্সট উইন্ডোতে দিতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এমন একটা ওয়ে বের করতে হবে যাতে করে আমরা ওইটা ডেটাটা রিট্রিভ করতে পারি, অর্থাৎ সার্চ করে নিয়ে আসতে পারি, তারপর এলএলএম এর কাছে পাঠাইতে পারি। ঠিক না? আমাদের এমন ভাবে সার্চ করতে হবে যেন আমাদের রিলিভেন্ট ডেটাগুলো আমরা আহ, সুন্দর মতো নিয়ে আসতে পারি ওয়েবসাইট থেকে। সো এই যে সার্চিং প্রসেস, এই সার্চিং প্রসেসটাই হচ্ছে আসলে আমাদের কি বলে রিট্রিভাল পোর্শনে পড়ে আর কি। সো এখন ধরেন যে কিভাবে আপনি সার্চ করবেন, ইউজার তো বাংলায়ও লিখতে পারে, ইংরেজিতেও লিখতে পারে। আহ, বলতে পারে যে ভাই আমার একটা পাঞ্জাবি লাগবে, আরেকজন এসে বলতে পারে ডু ইউ হ্যাভ এনি লাইক পাঞ্জাবিস অর সামথিং, এমন ইংলিশে এসে বলতে পারে। অনেকজন আবার বাংলা ধরেন অনেক কম পারে, উল্টাপাল্টা বানানো বলতে পারে যে ভাই পাঞ্জাবি আছা, এমন টাইপের কথাবার্তাও বলতে পারে। এখন এই সব জিনিস থেকে আপনি আসলে মানে কিভাবে সার্চ করবেন, এটা কিন্তু নর্মাল লজিক্যাল সার্চ দিয়ে আপনি মানে পসিবল না, আপনি জানবেনই না যে সে পাঞ্জাবি চাইতেছে কিনা। আপনি তো লজিক লিখতে লিখতে কাহিল হয়ে যাবেন, যদি পাঞ্জাবি হয়, যদি এইটা থাকে মেসেজে, যদি ওইটা থাকে মেসেজে। সো এইভাবে আসলে পসিবল না, তখন আসলে আমাদের দরকার হয় এমবেডিংস। এখন বলতে পারেন যে ভাই এমবেডিংস কি, কম্পিউটার আসলে জিনিসপত্র কিভাবে বুঝে ওইটা আপনার একটু এখানে কথাবার্তা বলতে হবে। কম্পিউটার কিন্তু আমাদের এই যে ছবি দেখা বা গরু ছাগল এগুলো কিছুই বুঝতেছে না, বা ওয়ার্ডও বুঝে না, সে হচ্ছে বুঝে নাম্বার 0 আর 1, ঠিক না? সো কম্পিউটার যদি ওইটা বুঝে, ওইটারে আমরা পরে কনভার্ট করব, বাট কম্পিউটার হচ্ছে নাম্বারের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, মানে নাম্বার দিয়ে ওরে আপনি কিছু অনেক কিছু বুঝাইতে পারবেন, যে এটা একটা গরুর ছবি নাকি এটা একটা ছাগলের ছবি, ওইটা আপনি ভালো বুঝাইতে পারবেন। তো আমাদের এই ক্ষেত্রে এমবেডিংস দরকার হয়। এখন আমি বলি এমবেডিংস কি। ধরেন কিভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায়, দাঁড়ান আমি একটু চিন্তা করি। সো এমবেডিংস জিনিসটা হচ্ছে এমন, আপনি যদি একটা বাচ্চারে বলেন যে তোমার কাছে অনেকগুলা খেলনা আছে, ঠিক আছে, যে তোমার কাছে খেলনাগুলো তুমি সাজাও, সে কি করবে, এমন ভাবে সাজাবে যে পুতুলগুলা এক সাইডে, তার গাড়ি যেগুলো আছে এগুলো এক সাইডে, গৃহপালিত পশু বা ছোট ছোট ভাগ টাগ যেগুলো আছে পুতুল টুতুল ওই সাইডে আরেকটা রাখবে, ঠিক না? তো আমরাও সেম ভাবে এআই এর কাছে ডেটা পাঠানোর আগে সেম ভাবে জিনিসটা স্টোর করব। তো কম্পিউটার কি করে, আমাদের একটা এমবেডিং মডেল আছে। এমবেডিং মডেল হচ্ছে একটা এমএল মডেল বা মেশিন লার্নিং মডেল, যার কাছে আপনি যদি গরু পাঠান যে আমার নাম রাকিব, বা এটা হচ্ছে একটা গরু, এমন টাইপের কথা লিখেন, তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে না, সেই ওয়ার্ডগুলারে নাম্বারে কনভার্ট করবে। যেমন ধরেন গরুর নাম্বারটা হবে এমন 0.3, 0.7, তারপর ছাগলের নাম্বারটা হবে কনভার্ট করে বা এমবেডিং করে হবে 0.2, 0.8। তো এখন ওই মেশিন লার্নিং মডেল সে জানে যে গরু আর ছাগল ওরে এমন ভাবে ট্রেন করছে, এটা কিন্তু এলএলএম না, কথাটা বুঝছেন, এটা কিন্তু এলএলএম না, এটা হচ্ছে একটা নর্মাল মেশিন লার্নিং মডেল, যেটারে বলে হচ্ছে আপনার এমবেডিং মডেল। সো এটা অনলাইনে পাওয়া যায়, আপনি চাইলে যে কোনো ওপেন এআই এর এমবেডিংস মডেল আছে, গুগলের এমবেডিংস মডেল আছে। ওই এমবেডিংস মডেলের কাছে যদি আপনি কোনো ডেটা পাস করেন, সে আপনার একটা নাম্বার রিটার্ন করবে, এই যেমন নাম্বার দেখতেছেন, সেম নাম্বার রিটার্ন করবে, বিশাল বড় একটা নাম্বার, এমন ছোট হবে না, অনেক বড় নাম্বার রিটার্ন করবে। সো ধরেন আমরা এমবেডিং করতে চাই, তো আমরা কি করব, যে বলবো আমাদের যে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির যতগুলো ডাটা আছে, পাঞ্জাবির নাম, পাঞ্জাবির ধরন, সাইজ, কতগুলো আছে, প্রাইস, সবগুলাই আমরা কি করব, ধরেন ওই ডেটার মানে পাঞ্জাবির টাইটেল যেটা আছে ওইটারে ধরেন আমরা কি করব, এলএলএম এর কাছে এমবেডিং মডেলের কাছে পাঠাবো। এমবেডিং মডেল কি করবে, আমাদেরকে যে এমন একটা নাম্বার রিটার্ন করে দিবে, সেটা হচ্ছে আমরা ডেটাবেজে স্টোর করব। এইটুকু আশা করি বুঝতে পারতেছেন, যে আমরা একটা মডেলের সাহায্য নিব, তার কাছ থেকে আমি যত ডেটা আছে ওই ডেটাগুলারে কি করব, কনভার্ট করব নাম্বারে, সে নাম্বারে আমারে রিটার্ন করবে। এতটুকু ক্লিয়ার? মানে ওই নাম্বারটা পরে কিভাবে ইউজ হবে পরে আমি বুঝাইতেছি, বুঝতে না পারলে আবার বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, শামীম ভাই আবার বলছে ইয়েস।
ঠিক আছে। সো আমরা নাম্বারটা হচ্ছে এখানে স্টোর করব। এখন স্টোর করে রাখবো আমাদের নর্মাল ডেটার সাথে। ওই এই যে নাম্বার ভেক্টর ডেটাবেস আছে ওইগুলোর সাথে, সরি ভেক্টর ডেটা, এটা বলে ভেক্টর ডেটা, ঠিক আছে। মানে একটা ভেক্টর বলে, যারা সায়েন্সে পড়ছেন বা গণিত নিয়ে পড়ালেখা করছেন ওরা হয়তো ভেক্টর বুঝতে পারবেন। সো এমবেডিংস আসলে এই 0.1 0.3 এমন একটা ভেক্টর যেটা দিয়ে আসলে কম্পিউটার বুঝতে পারে যে কোন জিনিসগুলো একসাথে আছে। ওই যে আপনার বাচ্চা যেমন সেম কোনো একটা চিন্তা করে সে বুঝতে পারে যে এটা আসলে গরু, গরু ছাগল ওই দিকে যাবে। তারপরে হচ্ছে যেমন বুঝতে পারে যে পুতুলগুলো এক সাইডে রাখতে হবে। সেম ভাবে ওই এমবেডিং মডেল কি করে, আমাদের এমন ভাবে নাম্বার ক্রিয়েট করে দেয়, নাম্বারটা জেনারেট করে দেয় যাতে করে সে পরবর্তীতে বুঝতে পারে যে এইটা আসলে গরু আর ছাগল আসলে একসাথে থাকবে। ওই নাম্বারটা এমন ভাবে জেনারেট করবে যেন গরু আর ছাগল একসাথে থাকবে, ওদের ওদের মধ্যবর্তী দূরত্বটা কম হবে। ঠিক আছে। আবার সেম ভাবে গাড়ি আর বাইক এই দুইটার মধ্যে দূরত্ব কম হবে। কারণ কি, কারণ ওরা সেম ক্যাটাগরিতে পড়ে। তারে যখন ট্রেন করা হয়েছে এমবেডিং মডেলটারে, তখন সে দেখছে দুনিয়ার যত ডেটা আছে, অনলাইনে যত ডেটা আছে, সে দেখছে যে আমার একটি গরু আছে, সেই জায়গায় আবার অনেকে বলে আমার একটা ছাগল আছে। সে দেখছে গরু দুধ দেয়, সে আবার দেখছে ছাগলও দুধ দেয়। সে দেখছে যে বাইক, কি বলে, মানুষ বাইকে চড়ে, আবার অনেকে লিখছে অনেক জায়গায় যে আমি গাড়িতে চড়ি, ঠিক না। তো সে বুঝতে পারছে যে গাড়ি আর বাইক হচ্ছে সেম ক্যাটাগরির, আবার গরু আর ছাগল হচ্ছে সেম ক্যাটাগরির। সো তার মধ্যে ওই ওই ক্যাপাবিলিটি আছে। এখন ওর কাছে যখন আমি গরু দেই, ছাগল দেই, বাছুর দেই, সে সে সবগুলারে একই একই কাছাকাছি রাখার ট্রাই করে। আবার তার কাছে যখন আমি গাড়ি দেই, তারপরে বাইক দেই, বা তারপরে ভেসপা টাইপের কিছু দেই, স্কুটি দেই, তখন সে এইগুলারে একই জায়গায় রাখে। তো এইটা গেল ভাই এমবেডিংস এর পার্ট। আমরা জানি আমাদের কাছে এখন একটা মডেল আছে যার কাছে আমরা ডেটা পাঠাইলে, বা আমাদের একটা মেশিন লার্নিং মডেল আছে যার কাছে আমি হচ্ছে ডেটা পাঠাইলে সে হচ্ছে আমার কি করবে, আমার 0.3 বা 0.7 এই টাইপের নাম্বার নাম্বার রিটার্ন করবে। আচ্ছা, আমি একটা মিনিট টাইম। সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল। সো 0.3 0.7 এমন হচ্ছে আমাদেরকে নাম্বার রিটার্ন করবে। এমবেডিং এর পার্ট আমরা আশা করি বুঝতে পারছি। এমবেডিং আর কিছুই না। এমবেডিং হচ্ছে ওরে যাই দেই, আমি কেমন আছি, তুমি কেমন আছো, ওরে যাই দেই, সে আমার হচ্ছে একটা বিশাল বড় নাম্বার রিটার্ন করে দেয়। এখন এই নাম্বারটা আমরা মনে রাখি যে আমাদের এমন একটা নাম্বার সে দিবে। এমনকি আমরা যদি ওরে বলি যে গরু, তাহলে যে নাম্বারটা আসবে, আর ছাগল বললে যে নাম্বারটা আসবে, সেই দুইটার দূরত্ব হচ্ছে কম। মানে এগুলো থেকে কিন্তু আপনি দূরত্ব বের করতে পারবেন। ঠিক আছে, আমরা জানি সরল রেখার মধ্যে যদি আমরা গ্রাফে বসাই, তখন কিন্তু একটা পয়েন্ট থাকে, আরেকটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো। সো ওই মডেলটা হচ্ছে এমন ভাবে জেনারেট করে যে এদের মধ্যে দূরত্ব কম থাকে। সো এখন ধরেন আপনার যে ডেটা আছে, আপনি কি করলেন, আপনার ডেটাগুলো মানে ওই যে কি বলে শিফাত ভাই না কার নাম বলতেছিলাম, ওনার যে ক্লাস এর ডেটাগুলো আছে, উনি হচ্ছে কি করলো, ওই এমবেডিং মডেলের কাছে পাঠাইলো। মডেলটা কি করলো, আমাদেরকে এমন 0.3 0.3 0.2 এমন নাম্বার বের করে দিল প্রত্যেকটা ডেটার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা ডেটার জন্য। এখন আমরা ওইটা কি করলাম, স্টোর করে রাখলাম, মানে পাঞ্জাবির যে ডেটাবেস আছে ওইখানে আমরা স্টোর করে রাখলাম। স্টোর করে রাখলাম। এখন হচ্ছে যখন ইউজার আসবে তখন আমরা কি করব, তখন আমরা দেখেন এটা হচ্ছে একটা সিম্পল র্যাক বা রিট্রিভারের পোর্শন। সো এটা হচ্ছে রিট্রিভার কিভাবে কাজ করে। প্রথম আমাদের আমাদের ওয়েবসাইটে যত ডেটাগুলো আছে ওগুলোর আমরা এমবেডিং করে রাইখা দিলাম, যে আমাদের মডেলটার এমবেডিং হচ্ছে এটা, ওইটা, এটা। পাঞ্জাবিগুলোর এমবেডিং করলাম কি দিয়া, একটা এমএল মডেল দিয়া। সো এমএল মডেল কই পাবেন বা এমবেডিং কিভাবে করতে পারবেন, আপনি ওপেন এআই লেখা সার্চ করলে, ওপেন এআই এমবেডিং মডেল লেখা সার্চ করলে পেয়ে যাবেন, অথবা জিমিনাই এমবেডিং মডেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওরা হচ্ছে আপনার একটা এপিআই কি দিয়ে আপনি ওইগুলা যে কোনো ডেটা আসলে আপনি এমবেডিংস তৈরি করতে পারবেন। এখন ধরেন আপনার এই ডেটাবেজে এখন স্টোর করা আছে। ঠিক আছে। এখন কোন একটা ইউজার আসলো, কোন একটা ইউজার এসে আপনার বলতেছে যে ভাই, হলুদ কালারের শার্ট হবে নাকি। ঠিক আছে, হলুদ কালারের শার্ট হবে নাকি। এখন আমরা হচ্ছে প্রথমে এআই এর কাছে যাব, ঠিক না, কিন্তু এআই এর কাছে যাওয়ার আগে আমাদের তো হলুদ কালারের শার্ট আছে নাকি এই নলেজটা আমার ওরে দিতে হবে। যে তোমার ডেটা আমাদের দোকানে কি কি শার্ট পেপারে কি কি আছে ওইটা আমার দিতে হবে। তো আমরা কি করব, আমরা জানি যে আমাদের
এমবেডিং মডেল এমনভাবে জেনারেট করে যে কাছাকাছি এমন সব টোকেন জেনারেট করে, ঠিক না? সো আমি কি করব, হলুদ কালারের শার্ট হবে নাকি এই কথাটারে নিব, এই কথাটারে নিয়ে সেম এমবেডিং মডেলের কাছে যাব। এমবেডিং মডেলের কাছে গিয়ে বলবো যে ভাই আমারে এটারও এমবেড করে দাও, মানে সেম যেমনটা তুমি আমার ডেটাবেসের জন্য করছিলা, আমার যত দোকানের যত প্রোডাক্ট আছে করছিলা, এখন সেম ভাবে তুমি আমার এই যে ইউজার যেটা লিখছে হলুদ কালারের শার্ট হবে, এটার জন্য তুমি একটা এমবেডিং জেনারেট করে দাও। ঠিক আছে, তখন সে আপনার কি করবে, বিশাল বড় একটা নাম্বার দিবে, 0.2 0.3, যেমন এখানে দেখতে পাচ্ছেন এমন একটা নাম্বার আপনারা দিবে। ঠিক আছে, আমার নাম্বারটা দিল, আমি নাম্বারটা নিয়ে আসলাম, ইউজার কিন্তু ওইখানে বসে আছে, মানে মেসেজ দিয়ে বসে আছে, ইউজার জানে না আপনি নিচে দিয়ে কি করতেছেন বা আপনার সিস্টেমে নিচে দিয়ে কি কাজ হইতেছে। সো ইউজার দেখতেছে যে আচ্ছা রেসপন্স করবে মানে ঘুরতেছে বা লোডিং হইতেছে বা কিছু একটা। সো আপনি নিচে দিয়ে কি করলেন, হলুদ কালারের শার্ট হবে এটা ক্যাপচার করলেন, এই মেসেজটা নিয়ে এমবেডিং মডেলের কাছে প্রথমে গেলেন, সে আপনার একটা এমবেডিং জেনারেট করে দিল 0.3 0.2। এখন আপনি কি করবেন, আমরা জানি যে এমবেডিং গুলা সাধারণত কি হয়, যেগুলা কাছাকাছি জিনিসপত্র আছে, অর্থাৎ যেমন গরু আর ছাগল এক জায়গায় থাকে, সেম ভাবে হলুদ কালারের শার্ট আছে, এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা যেই জায়গায় থাকার কথা, অর্থাৎ এটার ওয়ার্ড গুলা যেই জায়গায় থাকার কথা, আমি যদি আমার ডেটাবেজে সার্চ করি তাহলে শার্ট রিলেটেড যত ডেটা আছে বা এই যে হলুদ কালারের শার্ট এই রিলেটেড ডেটাগুলো আমি চাইলে এখন সার্চ করে নিয়ে আসতে পারবো, কারণ আমরা জানি যে এমবেডিংস মডেল এমনভাবেই নাম্বারটা জেনারেট করে যেটা দিয়ে আসলে কাছাকাছি জিনিসগুলো নিয়ে আসতে পারবো। সো আমি জাস্ট ওইখানে একটা সিমিলারিটি সার্চ চালাবো, আমি বলবো যে দেখো হলুদ কালারের শার্ট এইটুকের নাম্বারের কাছাকাছি কারা আছে, মানে ধরেন যে 4-5 ইঞ্চির মধ্যে কারা কারা আছে, আমি জাস্ট এমনিতে বলতেছি, ইঞ্চি না আসলে। সো আমি বলবো যে এটার আশেপাশে কারা আছে সব ডেটাগুলো আমার দিও। তো আমি বলবো যে তুমি ওরে 5টা ডেটা দিবা আমারে, ঠিক আছে, 5টা ফাইল দিলা বা 10টা ফাইল দিল বা 5টা ডেটা দিল, ওটা আপনি ডিফাইন করে দিতে পারবেন আপনি কতগুলা ডেটা চান। এখন প্রত্যেকটা ফাইল কিন্তু আবার রিলেটেড না, ধরেন প্রথম যে ফাইলটা আছে এটা কিন্তু একেবারে মিলা যাবে যে হলুদ কালারের শার্ট বা শার্ট তারপর কালার, ঠিক আছে, এমন টাইপের প্রথম লেভেলে যেটা থাকবে যার র্যাঙ্ক অনেক বেশি হবে তার কিন্তু অনেক সিমিলার, মানে আপনি যেটা চাইছেন ওইটাই। আবার লাস্টের দিকে যেটা হবে সেটা হয়তো হলুদ কালারের পাঞ্জাবি, ঠিক না, হলুদ কালারের শার্ট না, বাট ওইটা কিন্তু সিমিলারই, হলুদ কালারের শার্ট আর পাঞ্জাবি তো কাছাকাছি পড়ে, ঠিক না? সো আপনার ধরেন দরকার হচ্ছে টপ লেভেলের যেগুলো আছে, আপনি বলেন বলেন যে আমি এই 5টা নিয়েই এ এর কাছে যাব, অথবা আপনি 2টা ডকুমেন্ট নিয়ে যাইতে পারেন বা 2টা ডেটা নিয়ে যাইতে পারেন এ এর কাছে। সো আপনার কাছে ডেটা চলে আসছে, আপনি 2টা ডকুমেন্টস বা 2টা আপনি জানেন 2টা ডেটা, যে আপনার কাছে কতগুলো শার্ট আছে বা এই টাইপের ডেটা আপনার কাছে এখন আছে, শার্টের ডকুমেন্ট বা শার্টের ডেটা আপনার কাছে আছে, আর ধরেন পাঞ্জাবি ডকুমেন্টও আছে নিচে, ঠিক আছে, আপনি নিয়ে পাঞ্জাবি আর শার্ট দুইটাই এর কাছে এখন ফিট করতে হবে। এখন আপনার কাছে ডেটা আছে, ঠিক না, আর আপনি জানেন ইউজার কি চাইছে, ইউজার বলছিল যে ভাই হলুদ কালারের শার্ট হবে কিনা। আপনি কি করবেন, প্রথমে আপনি যে ডেটাগুলো ফেচ করলেন আমাদের যে ডেটাবেজ আছে ওইটা থেকে ফেচ করে এই ডেটাটা আগে বসাবেন, আগে বসায় তারপরে হচ্ছে আমরা ইউজার যে মেসেজটা দিছে সেম মেসেজটা আমরা হচ্ছে এখানে বসাই দিব, তারপরে তখন আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা এআই বা এলএলএম এর কাছে যাব। ঠিক আছে, চ্যাট জিপিটির মতো মডেল যেগুলো আছে, জেমিনাই মডেল, ওদের কাছে গিয়ে বলবো যে ভাই দেখো আহ, আমার কাছে এই ডেটা আছে, ডেটাবেস থেকে পুল করে আনছি, এইগুলা ডকুমেন্টস বা এইগুলা হচ্ছে পাঞ্জাবির কালেকশন বা শার্টের কালেকশনের ডেটা এগুলা, আর হচ্ছে ইউজার হচ্ছে জানতে চাইছে এইটা। তখন এলএলএম এর যেহেতু খুবই ভালো পারফর্ম করে, যেহেতু এলএলএম এর কাছে এখন খুব নলেজ আছে যে আপনার দোকানে এতগুলো শার্ট আছে বা এতগুলো হলুদ কালারের শার্ট আছে, সে এখন বলবে যে ভাই হ্যাঁ ভাই হবে, মানে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। অথবা সে চাইলে আপনার এমন ভাবে রেজাল্ট দিতে পারবে যে ইমেজ লিস্ট গুলা দেখাই দিবে বা ওই কোন লিঙ্ক থেকে আসছে, মানে আপনি যেহেতু ওর পুরো ডাটাটাই ফিট ফিট করে দিতেছেন, তখন এলএলএম হচ্ছে খুবই ভালো রেসপন্স করতে পারবে, তখন এটা হবে বেটার রেজাল্ট। আর নয়তো যদি আপনার এই র্যাক পার্টটা না থাকে বা আপনার রিলেটেড ডেটাটা না থাকে, এআই কিভাবে জানবে যে, মানে এআই এর কিন্তু কোনো স্টেট নাই। এআই এর স্টেট নাই বলতে হচ্ছে এমন একটা জিনিস, এআই আপনি একটা মেসেজ দিলে পরবর্তী মেসেজ দিলে সে কিন্তু জানে না আপনি কি লিখছেন আগের মেসেজে, বুঝতে পারছেন, অর্থাৎ আগের মেসেজ আপনি কি লিখছেন ওইটা জানে না, মানে ওর ওর কোনো স্টোর করে রাখে না, ও কিছুই জমায় রাখতেছে না। বাট চ্যাট জিপিটি বা বিভিন্ন চ্যাটিং প্ল্যাটফর্ম যেটা করে আপনাদের আগের মেসেজটাও ওর সাথে পাঠায় দেয় উপরে, আমরা যেমন এখানে ডেটা পাঠাই দিতেছি, ও আপনার আগের মেসেজগুলোও ওরা চ্যাটিং প্ল্যাটফর্ম কি করে ওগুলা অ্যাড করে একসাথে, যে ভাই বলছে এটা, তারপর চ্যাট এআই বলছে এটা, তারপর আমি বলছি এটা, তারপর এআই বলছে এটা, পুরা চ্যাট হিস্ট্রিটা কি করে এলএলএম এর কাছে এইভাবে আমরা যেমন র্যাগের ডেটা আমরা ফিড করতেছি, চ্যাট জিপিটির মতো যারা চ্যাটিং প্ল্যাটফর্ম আছে ওরাও সেম ভাবে ফিড করে দেয়। যার কারণে আপনার মনে হয় যে আরে চ্যাট জিপিটি তো সবই জানতেছে। আবার এখন আরো আরো প্রোগ্রেস হয়েছে, ওরা কি করে মেমোরি সিস্টেম বের করছে, অর্থাৎ এলএলএম এর মেমোরি দেওয়া ট্রাই করতেছে, তখন হচ্ছে
প্রত্যেকটা ইউজারের কেমন পছন্দ ওইগুলো ওরা স্টোর করতেছে, যাতে করে চ্যাট জিপিটি আপনার সম্পর্কে জানে আপনি কি কি নিয়ে কথা বলছেন, কি কি নিয়ে আছেন, হোল একটা সামারি ওর কাছে থাকে। তো যাই হোক, আমি যেই পয়েন্টে কথা বলতেছিলাম যে আমরা যখন ডেটাটা নিয়ে আসবো একটা সিস্টেম র্যাক থেকে, তখন আসলে ওই কোয়েরিটা ভালো পারফর্ম করবে। সো এটা হচ্ছে ভাই সিম্পল একটা র্যাগের কনসেপ্ট, অর্থাৎ র্যাগ কিভাবে কাজ করে বা র্যাগ কিভাবে ইউজ করা যায়, ওইটা হচ্ছে একটা সিম্পল কনসেপ্ট। আমি যদি একেবারে প্রথম থেকে বলি বা একটা সামারি আপনারা দিতে চাই, সামারিটা হচ্ছে এমন যে আপনার একটা এআই আছে, এআই যেহেতু এখন কিনতে পাওয়া যায়, মানে ক্লাউডে আছে, আপনি চাইলে একটা চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি না, মানে ওপেন এআই এর যেসব মডেল আছে ওদের কাছে আপনি একটা কোয়েরি পাঠাইতে পারবেন। সো আপনি যদি ধরেন একটা ব্যবসা দিতেছেন, সো ওই ব্যবসায় যদি আপনি এআই এর কাছে কোনো কিছু কোয়েরি পাঠান, এআই কিছুই জানবে না। সো এই জন্য আমাদের দরকার ওই রিলেটেড ডেটা ওঠে দেওয়া। সো ওই ডেটাটা আমরা কিভাবে পারফেক্টলি কনসাইসলি আমরা সার্চ করে নিয়ে আইসা ওরে দিতে পারবো, ওইটা হচ্ছে র্যাগ। সো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। আমাদের প্রথম রিট্রিভ করতে হবে, তারপর জেনারেশন করতে হবে। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে এখনই করতে পারেন, মানে চ্যাট ক্লিয়ার আছে। আমি হচ্ছে এই আস্তে আস্তে একটু মানে একটু অ্যাডভান্স জিনিসপত্র হয়তো বলবো, বাট যেহেতু বিগিনার লেভেলের কথাবার্তা, সো আমরা এত এত গভীর কোনো কথাবার্তা বলবো না আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, মানে জাস্ট আই এম জাস্ট ওয়েটিং ফর কোশ্চেনস। সো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে নেক্সট নেক্সট যে পোর্শন আছে ওইটা নিয়ে কথাবার্তা বলবো। অগমেন্টেশন মিনস হচ্ছে ভাই, এই যে অগমেন্ট করে দিলেন এটার সাথে এটা দুইটা যে একসাথে যুক্ত করে দিলেন, ওইটা হচ্ছে অগমেন্টেশন। মানে আপনার ইউজারের মেসেজটা তো ছিল এইটা, ঠিক না? কুয়েরিটা ছিল যে হলুদ কালারের পাঞ্জাবি হবে কিনা, কিন্তু আপনি যে এর সাথে আপনার দোকানে কি আছে ওইগুলা যে একসাথে করে দিলেন, অগমেন্ট করে দিলেন একটা আরেকটার উপরে, ওইটা হচ্ছে অগমেন্টেশন। সো এটা হচ্ছে ইফতেখার ফাহিম ভাই জানতে চাইছিল। আচ্ছা, কারো আর কোনো কোশ্চেন না থাকলে আমি হয়তো একটা জিনিস হতে পারে যে সবাই সবকিছু বুঝছে অথবা কেউ কোনো কিছু বুঝে নাই, এই দুইটার একটা হইতে পারে। র্যাক কস্ট, র্যাক কস্ট বলতে কি বোঝাইতেছেন? র্যাক তো আপনি অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। আহ, ধরেন অনেকেই র্যাকের ডেটা, র্যাকের রেডিমেড র্যাক সেল করতে পারে। সো ওইগুলা নিতে পারেন, অথবা আপনি চাইলে ফ্রি যেগুলো সোর্স আছে ওইগুলো নিতে পারেন। আহ র্যাক কস্ট আসলে মানে বুঝতে হবে আপনি কি ইউজ করতেছেন। সো আপনি যে ডেটা স্টোর করবেন, আপনি যদি সব নিজেই করেন তাহলে আপনার কম লাগবে টাকা পয়সা, আর যদি থার্ড পার্টি ইউজ করেন তাহলে থার্ড পার্টির কম আর একটু বেশি হতে পারে আর কি। এটা কোনো ডিফাইন্ড আনসার দেওয়া পসিবল না র্যাগের খরচ কেমন। হয়তো এমবেডিং মডেলের খরচ কেমন ওটা দেখতে পারেন, এক একটা এমবেডিং মডেল এক এক ধরনের আর কি খরচ, প্রাইসিং আর কি পার টোকেন কেমন। I had some issues with the speaker. As a result, missed some part. I filled up the forms. আচ্ছা, ওয়েভেট এর থেকে ভালো কোনো ভেক্টর টিভি আছে? আমার কোনো আইডিয়া নাই ভাই এর থেকে ভালো কোনো ভেক্টর টিভি আছে কিনা। ওইটা হচ্ছে আপনার টেস্ট করে দেখতে হবে যে আপনার ইউজ কেসে কোন ভেক্টর ডেটাবেস বা কোনটা ভালো পারফর্ম করতেছে। ঠিক আছে? এছাড়া আসলে জানার ওয়ে নাই যে আপনার ইউজ কেসে কোনটা ভালো পারফর্ম করবে, কারণ আন্ডার দ্য হুড ডেটাবেস তো সব মানে এক এক ধরনের এক একটা এক একভাবে কাজ করে। মেনলি আপনার এমবেডিংস যদি ভালো হয়, অর্থাৎ ভালো এমবেডিংস মডেল হয়, তাহলে ওটার ভালো পারফর্ম করা উচিত। এমএস এজিউর কিভাবে ফ্রি ইউজ করা যায় কোনো আইডিয়া নেই ভাই, আমি এজিউর ইউজ করি নাই মানে ফ্রিতে। সো ওইটা নিয়ে বলতে পারতেছি না। যাই হোক, আর you're presenting this topic nicely and easily. Anyway, are you going to cover any coding like from? No, no, আমি আজকে কোনো কোডিং করবো না, আমি জাস্ট খালি টপিক গুলো ইয়ে দেবো। মেইনলি এটা ছিল আর কি একটা বিগিনার লেভেলের কি বলে ওয়েবিনার। সো আজকে কোনো কোডিং হবে না, বা ল্যাংচেন বা ল্যাংস্মিথ ওইগুলো কিছুই দেখানো হবে না। এমবেডিং মডেল কিভাবে সিলেক্ট করব? এমবেডিং মডেল কিভাবে সিলেক্ট করবেন ওইটা ডিপেন্ড করে আপনি কোন এলএলএম ইউজ করবেন। ধরেন আপনি যদি জিমিনাই এলএলএম ইউজ করেন তাহলে ইটস বেটার টু ইউজ দেয়ার লাইক তাদের যে এমবেডিং মডেল আছে ওইটা ইউজ করা ভালো। আর যদি ধরেন আপনি আপনি ওপেন এআই ইউজ করবেন, ওইটা মানে ওইটা ইউজ করা বেটার আর কি। এটা আপনার পুরোটাই আপনার ইউজ কেসে আপনি যেই জায়গায় ইমপ্লিমেন্ট করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে।
আচ্ছা, তারপরে হচ্ছে ভাই চলেন এবার আমরা একটু জানি যে আরো কি কি টেকনিক ইউজ করা যায় র্যাগের ক্ষেত্রে। কারণ ইউজাররা কিন্তু সবসময় যে ভালো মানে ভালো কোয়েরি দিবে এমন না, এমন সুন্দর কোয়েরি দিবে এটা কিন্তু আমরা ধইরা নিতে পারি না যে সবসময় সে সুন্দর করে জিজ্ঞেস করবে। এমন সব অ্যাম্বিগুয়াস জিনিসপত্র দিতে পারে যেটার কারণে আপনার কি বলে র্যাক থেকে কোনো ডেটাই আসতেছে না, বা র্যাক থেকে যেসব ডেটা আসতেছে ওইগুলোর ইয়ে অনেক কম। আচ্ছা, আমাদের ইন্টারেক্টিভ কেয়ার থেকে কিছু বলতে যাচ্ছে, হ্যাঁ শিওর, আপু বলেন। আমি হচ্ছে তারপরে পোর্শন কন্টিনিউ করবো। তাহলে আমি রিকোয়েস্ট আর করবো আপনার, কৌশিক ভাই। হ্যাঁ। হ্যাঁ শিওর। অলরাইট, থ্যাংক ইউ শিফা আপু ফর দ্য জন্য। এবং এট ফার্স্ট আমি থ্যাংক ইউ জানতে চাচ্ছি আমাদের হচ্ছে আজকে যিনি হচ্ছে এখানে আছেন ইনস্ট্রাক্টর, সেটা হচ্ছে রাকিবুল ইসলাম ভাইয়াকে খুব সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। তো আমার নাম হচ্ছে কৌশিক, আমি হচ্ছে এখানে একজন ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো মূলত আমি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট ফর কোডার্স নামে আমাদের একটি হচ্ছে আপকামিং হচ্ছে কোর্স শুরু হতে যাচ্ছিল, যেখানে কিনা হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে চারজন ইনস্ট্রাক্টর আছেন, যারা কিনা হচ্ছে এই ফুল কোর্সটা আপনার জন্য কন্ডাক্ট করছেন। তার আগে যদি বলি, আপনি যদি একজন কোডার অথবা প্রোগ্রামার হন, তাহলে এআই এজেন্ট ডেভেলপমেন্ট আপনার জন্য নেক্সট লেভেলের স্কিল। আর এই কোর্সে আপনি শিখবেন কিভাবে করে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা কিনা আছেন, ব্যবহার করে তৈরি করা যায় ইন্টেলিজেন্ট এজেন্ট, যারা আপনার হয়ে অটোমেটেড করতে পারে ডেটা প্রসেসিং, কন্টেন্ট জেনারেশন, সার্চ, রিপোর্টিং, সেলস পিচ, যা সহ এমন অসংখ্য কাজ। তো ইন্ডাস্ট্রি টপ মেন্টররা কোর্সটি এমন ভাবে ডিজাইন করেছে যেন থিওরি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনাকে হাতে কলমে শেখানো যায়। তো এই প্র্যাকটিক্যাল প্রজেক্ট বলেন, লাইভ সেশন এবং রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে ইউজ কেস ভিত্তিক মডিউল থাকছে, যেমন এখানে আমাদের বেশ কয়েকটা। তো এখানে আমাদের চারজন হচ্ছে ইনস্ট্রাক্টর আছেন। তো সর্বপ্রথম আছেন এখানে জর্দীপ সাহা ভাইয়া, এছাড়া আছেন এখানে আহনাফ হোসেন রাফি ভাই, মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইয়া, এবং এখানে আরো আছেন মোহাম্মদ শাহেদ মাহমুদ চৌধুরী ভাইয়া। তো মূলত ওনারা চারজন মিলে হচ্ছে এই পুরো হচ্ছে সেশনটা, আমাদের যে আপকামিং আছে কোর্স, সেটা হচ্ছে কন্ডাক্ট করছেন। এখানে মূলত আপনারা কি কি শিখতে পারবেন এই ব্যাপারে যদি বলি আমি, এখানে আপনারা হচ্ছে এআই এজেন্ট এবং এলএলএম সম্পর্কে জানতে পারবেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারছেন, তাছাড়া ল্যাং চেইন এবং ল্যাং গ্রাফ সম্পর্কে জানতে পারছেন। তাছাড়া এখানে আছে র্যাক এবং হচ্ছে লেমন ইন্ডেক্স এবং হচ্ছে মাল্টি এজেন্ট এবং কিউএআই ওয়ার্কফ্লো। তো এখানে অনেক মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোর্সটা কাদের জন্য মূলত, বা কারা করতে পারবে। তো আপনারা যারা এখানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, অথবা যারা অটোমেশন এনথুজিয়াস্ট, এছাড়া এখানে যারা হচ্ছে এআই অথবা এমএল টুল বা আগ্রহী ডেভেলপার, তারা অবশ্যই এটার জন্য পারফেক্ট। তাছাড়া এই কোর্সের জন্য একটা প্রি রিকুইজিট আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আগে থেকে হচ্ছে পাইথন যদি জানা থাকে খুবই ভালো হয়। ঠিক আছে। তো যেহেতু হচ্ছে এটা আমাদের একটা হচ্ছে আর কোর্স, এখানে টোটাল আপনারা পাচ্ছেন 32টি লাইভ ক্লাস এবং একটা ক্যাপস্টোন প্রজেক্ট করানো হবে। তো আমি রিকোয়েস্ট করবো কিছুক্ষণ পর হচ্ছে শিফাপুকে এখানে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করে দিবেন। তো আপনারা যারা কিনা হচ্ছে এই এআই এজেন্ট ফর কোডার্স আমাদের যে কোর্সে আছে, এটা করতে আগ্রহী আছেন বা এটা ব্যাপারে জানতে কৌশিক ভাই আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আই প্রিজিউম পরবর্তী কোনো প্রবলেম হচ্ছে, তাহলে রাকিব ভাই আমরা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ শিওর। সো ওই এজেন্টের কোর্সের জন্য আপনাদের এখানে ফর্ম দেওয়া আছে, মনে হয় আপনারা যারা ইন্টারেস্টেড ওটা ফিল আপ করতে বলা হবে আর কি, এমন টাইপের কথাবার্তা হবে। সো যাই হোক, আমরা পরবর্তীতে আবার ওইটা নিয়ে শুনবো, বাট আমরা এখন একটু মানে কথাবার্তা বলি যে কিভাবে আমরা যে র্যাকের টেকনিক গুলো আছে ওইগুলো ইউজ করতে পারবো। সো এখন ওইটা আসলে ধরা বাঁধা নিয়ম নাই, বাট আপনি চাইলে আপনার আপনার যে সিস্টেম আছে ওইটারে কিভাবে ইমপ্রুভ করা যায় ওইটা আপনার নিজেরই একটু ইনভেস্টিগেট করে দেখতে হবে। সো কিছু টেকনিক আমি এখানে বলতে পারি। ধরেন আপনার একটা হইতে পারে মাল্টি কোয়েরি, যে ভাই আপনাদের এখানে হলুদ কালারের পাঞ্জাবি আছে বা পাঞ্জাবি এইটুকুই লিখলো, ঠিক আছে। এখন এইটা নিয়ে যদি আপনি এমবেডিং জেনারেট করেন, তারপর এইটার জন্য যদি আপনি সার্চ করেন, তখন আপনার ভালো রেজাল্ট নাও আসতে পারে। ঠিক আছে, কারণ এইখানে পুরো কি বলে পুরো সেন্টেন্সটা কমপ্লিট না, যদিও এই সেন্টেন্সটা ঠিক আছে ভালো, বাট ইউজার কিন্তু এত ভালো সব জিনিসপত্র দিবে না। ইউজার এসে উল্টাপাল্টা জিনিসপত্র বলবে, অ্যাম্বিগুয়াস জিনিসপত্র বলবে। ওইটার জন্য পারফেক্টলি কিভাবে আমরা রিলেটেড জিনিসপত্র নিয়ে আসতে পারবো, ওইটার একটা টেকনিক হচ্ছে মাল্টি কোয়েরি। মাল্টি কোয়েরি টেকনিকটা কি? মাল্টি কোয়েরি টেকনিকটা হচ্ছে
আমরা আমরা হচ্ছে একটা কোয়েরিকে আমরা কয়েকটা কোয়েরি জেনারেট করব। ঠিক আছে, যে ভাই আপনাদের এখানে হলুদ কালারের পাঞ্জাবি, এটার জন্য আমরা কি হতে পারে, হলুদ কালারের পাঞ্জাবি হবে, আমার পাঞ্জাবি দরকার হলুদ কালারের, ছেলেদের পাঞ্জাবি হবে হলুদ হলুদ কালারের। সো আপনি এমন 4-5টা কি বলে এটারে মাল্টি কোয়েরি জেনারেট করতে পারেন। এখন আপনার কোশ্চেন হতে পারে যে ভাই এই কোয়েরি জেনারেট করব কিভাবে। সো আমি যদি প্রথম স্টেপের দিকে যাই, প্রথম স্টেপটা ছিল আমাদের যখন ইউজার একটা ইয়ে করবে আমরা হচ্ছে ডিরেক্টলি এমবেডিং জেনারেট করব। সো আমরা এখন এমবেডিং জেনারেট করব না, প্রথমেই আমাদের কাছে ইউজারের মেসেজ আসছে, আমরা চলে যাব একটা ছোটখাটো এলএলএম এর কাছে। সো এলএলএম এর কিন্তু আপনার মানে এআই এর কিন্তু আহ, বিভিন্ন মডেল বিভিন্ন রকমের পারফর্ম করে। ঠিক আছে, ধরেন আপনার কিছু আছে ফ্ল্যাশ লেভেলের অর্থাৎ ফাস্ট, বাট আপনার ছোটখাটো কাজের জন্য ভালো। আবার কিছু আছে থিঙ্কিং মডেল, যেগুলো আপনার চিন্তা ভাবনা করে মানে ওরা একটু গভীর জিনিসপত্র নিয়ে কাজ করতে পারে। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে ছোট একটা এলএলএম এর কাছে কল করবেন, ছোট একটা এলএলএম এর কাছে পাঠায় বলবেন যে আমার ইউজার হচ্ছে এই মেসেজটা দিছে, এখন তুমি হচ্ছে এটার জন্য কতগুলা রিলেটেড কোয়েরি জেনারেট করে দাও। ঠিক আছে, যেটা আমরা ইউজ করব কি বলে এমবেডিং সার্চ করার জন্য। তখন ওই এলএলএমটা আপনারে সুন্দর মতো এই 4-5টা সেন্টেন্স দিয়ে দিবে বা 5টা সেন্টেন্স দিয়ে দিবে। তখন আপনি কি করবেন, মাল্টি কোয়েরিতে এই প্রত্যেকটার জন্য তখন এমবেডিং জেনারেট করবেন। ঠিক আছে, এমএল মডেলের কাছে গিয়ে বলবেন প্রত্যেকটার জন্য এমবেডিং দাও। তো প্রত্যেকটার জন্য সে যখন আপনার নাম্বারটা দিবে 01, 0.3, 0.3 এমন 4টা আপনার রেসপন্স করলো। ঠিক আছে, 4টাই আপনি প্যারালাল অর্থাৎ কি বলে একসাথে চারটা কল করে দিতে পারেন। সো 4টা কলের রেসপন্স আসলো আপনার কাছে। এখন একটা কোয়েরির প্রেক্ষিতে 4টা কোয়েরি আছে। সো 4টা কোয়েরি দিয়ে যখন আমরা ওই সার্চটা চালাবো সিমিলারিটি সার্চ, তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, সো এইটা গেল একটা প্রসেস, যে আমাদের যদি মাল্টিপল কোয়েরি জেনারেট করা হয় তাহলে এটা ভালো রেসপন্স করবে আর কি। তারপরে হচ্ছে আপনার আরেকটা টেকনিক আছে হচ্ছে র্যাগ ফিউশন। সো র্যাগ ফিউশনটা হচ্ছে সেম টেকনিক, এখানে যেমন মাল্টিপল কোয়েরি জেনারেট করছেন, ওইখানেও আপনি একটা ছোট এলএলএম দিয়ে মাল্টিপল কোয়েরি জেনারেট করবেন, তারপর আপনি ওই ডকুমেন্টগুলো জেনারেট করে নিয়ে আসছেন, মানে সার্চ করে আপনার ডেটাবেস থেকে নিয়ে আসছেন পাঞ্জাবির। সো এইখানে প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু র্যাঙ্কিং থাকে। ঠিক আছে, যে এই র্যাঙ্ক হচ্ছে রিলেটেড র্যাঙ্ক 5, মানে কত কাছাকাছি আর কি দূরত্বটা বা র্যাঙ্কিং করা থাকে আপনার ওই রেসপন্সটা। সো আপনি কি করবেন, যেগুলো সবচেয়ে টপ রেসপন্স মানে র্যাঙ্ক সবচেয়ে ভালো, ওইগুলা মিলে আপনি হচ্ছে এলএলএম এর কাছে পরবর্তীতে যাবেন আর কি। নেক্সট যেটা আমাদের মেইন এলএলএম আছে ওইটার কাছে ওই সবচেয়ে টপ র্যাঙ্কড জিনিসপত্রগুলো পাস করবেন। ঠিক আছে, এটা হচ্ছে র্যাক ফিউশনের কনসেপ্ট। অনেকটাই মাল্টি কোয়েরির মতো। মাল্টি কোয়েরিতে যেমন আমরা সবগুলাই তখন পাঠাই দিই এলএলএম এর কাছে, ওইটা না করে আমরা হচ্ছে জাস্ট ওইটাতে আবার ওইটার যে র্যাঙ্কগুলো আছে ওইগুলো বাছাই করে নিব। সো এটা গেল র্যাক ফিউশনের কনসেপ্ট। তারপরে হচ্ছে আরেকটা হইতে পারে যে স্টেপ ব্যাক কোশ্চেন্স। ঠিক আছে, তো স্টেপ ব্যাক কোশ্চেন্সটা হচ্ছে এমন, আমরা বলি না যে কোনো একটা জীবনে কিছু করতে গেলে একটু এক পা পিছায়া তারপর একটু মানে চিন্তা করে নিও। ঠিক আছে, এক পা পিছায় পুরো হোল জিনিসটা দেখার ট্রাই করো। হ্যাঁ, এমন টাইপের কথাবার্তা কিন্তু অনেকে বলে। তো স্টেপ ব্যাক কোশ্চেনটা হচ্ছে এমন, ধরেন আপনার কাছে কেউ পাঞ্জাবি চাইলো, হলুদ কালারের পাঞ্জাবি চাইলো, এটার স্টেপ ব্যাক কোশ্চেন হতে পারে যে কি কি পাঞ্জাবি আছে বা কি কি কাপড় আছে। ঠিক আছে, কারণ এটা একটু পিছায় মানে পুরো হোল জিনিসটা নিয়ে সে কোশ্চেন করছে। তো ধরেন আপনার সিমিলারিটি সার্চ বা আপনার যে এমবেডিং সার্চ যদি ভালো কাজ না করে, ভাই আপনাদের এখানে হলুদ কালারের পাঞ্জাবি, এটাতে যদি ভালো পারফর্ম না করে, তাহলে অবশ্যই কি কি কাপড় আছে, তখন কিন্তু এটা কাপড়ের সেকশনে চলে যেতেছে। ঠিক আছে, তখন কিন্তু এটা আরেকটু এই দুইটা কোশ্চেন নিয়ে যখন আপনি কোয়েরি করবেন, তখন আপনার কোয়েরিটা আরো ভালো পারফর্ম করবে। আশা করি বুঝতে পারছেন। এমন অনেক আরো কি বলে ইন্ডেক্সিং এর জন্য টেকনিক আছে, তারপর আপনার রিট্রিভেলের জন্য টেকনিক আছে, যেগুলো হচ্ছে আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন তখন আপনি বিভিন্ন প্রবলেমের ফেস করবেন। ওইগুলো আপনার যে প্রবলেম আছে ওইটার উপর বেস করে সলভ করতে হবে, অথবা আপনার দেখতে হবে তখন কোনটা ভালো পারফর্ম করে। তো মোটামুটি এই ছিল আমাদের র্যাগের কনসেপ্ট। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন, আমি আর আর কথাবার্তা তেমন বলবো না। র্যাগ নিয়ে আসলে অনেক কিছুই বলা যায়। সো জাস্ট বেসিক জিনিসপত্র আর কি কভার করা। ডিফারেন্ট টেকনিক্স অফ র্যাগ, এনি রিকমেন্ডেবল রিসোর্সেস। সো ইফতেখার ফাহিম ভাই বলতেছে যে রিসোর্সেস অ্যাবাউট ডিফারেন্ট টেকনিক্স অফ র্যাগ। এটা ভাই আপনার হচ্ছে অনলাইন রিসার্চ করতে হবে আসলে, এছাড়া আসলে ওয়ে নাই। কারণ আপনার যদি কোনো একটা এজেন্ট থাকে বা ওয়েব রিসার্চ ক্যাপাবিলিটি চ্যাট জিপিটির মতো বা ভালো ওয়েব রিসার্চ করতে পারে, ওদেরকে দিয়ে আপনি রিসার্চ করে বের করতে পারেন যে। অথবা আপনি চাইলে র্যাগের যেই আরো কনসেপ্ট যদি বুঝতে চান, তাহলে র্যাগের যেসব রিলেটেড রিসার্চ পেপার আছে ওইগুলো পড়তে পারেন, অথবা রিলেটেড ভিডিও দেখতে পারেন ইউটিউবে।
আমি একটা ভিডিওর লিংক দিতে পারি বা ইয়া করতে পারি, ওটা হচ্ছে ফ্রি কোড ক্যাম্পের একটা ফ্রি ভিডিও আছে ইউটিউবে, ওইটা দেখতে পারেন, যদিও ওইটা ইংরেজিতে। আমার মনে হয় যে আহ, এটা কোনো বিষয় বোঝাচ্ছেন বুঝতেছি না তো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই, আপনি কি পরে জয়েন করছেন না আগে জয়েন করছেন আমি জানি না। প্রথম থেকে আর যদি না বুঝতে থাকেন, আমি মাঝখানে জিজ্ঞেস করছিলাম ওই ওই স্টেপে বুঝতে পারছেন কিনা। সো আরেকজন বলতেছে র্যাক কি। ও, আচ্ছা, পরবর্তীতে জয়েন যারা করছেন তারা যদি কোশ্চেন করে তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না। ওদের জন্য বেটার হয় হচ্ছে আপনারা যদি রেকর্ডিংসটা দেখে নেন শুরু থেকে, ঠিক আছে? আমি আবার শুরু থেকে একটু জাস্ট বলি র্যাক কি, যেহেতু উনি জিজ্ঞেস করছে। র্যাক হচ্ছে ভাই এমন একটা ওয়ে, আপনি এআই এর কাছে কোনো কিছু পাঠাইলে এর আগে যেন আপনি ওরে কনটেক্সটটা পাস করে দিতে পারেন, ঠিক আছে? ওইটাই হচ্ছে র্যাক, প্রপার কনটেক্সট পাস করা। যেসব টেকনিক বা যে টেকনিকে করা যায় ওইটাই আর কি র্যাক। সো ধরেন আপনি একজনকে বলেন যে একটা পাতা, এক পাতা পেজ দিয়ে বলেন পরীক্ষা দিতে, আরেকজনকে বলেন একটা পুরো বই নিয়ে পরীক্ষা দিতে। সো যে বই পড়ে গেছে ও আসলে ভালো পারফর্ম করবে। সেম আপনি যদি আপনার কোনো একটা কোশ্চেনের ওর কনটেক্সট আরো ভালো দেন বা রিলেটেড ভালো কনটেক্সট দিতে পারেন, তাহলে ওইটা এআই ভালো পারফর্ম করবে। ও আচ্ছা, এটা হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। মানে আপনি একটা জায়গা থেকে রিট্রিভ করে নিয়ে আসলেন, তারপর ওটা অ্যাড করলেন, তারপর ওটা জেনারেট করলেন, ঠিক আছে? ধরেন আমি এক জায়গা থেকে নিয়ে আসলাম, তারপর যুক্ত করলাম একসাথে, তারপর ওটা দিয়ে বানাইলাম কোনো কিছু, মানে এআই এর কাছে জেনারেট করার জন্য পাঠাইলাম। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা মানে আমাদের যে সেলস টিম আছে উনি কথা বলতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং পার্ট অফ র্যাক না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনার র্যাগের মধ্যে পড়ে না। প্রম্পট র্যাক ছাড়াও আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে করতে পারেন আর কি। সো আপনার যে প্রম্পট আছে ওটা আপনি নিজে ইঞ্জিনিয়ারিং করে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, যদি আমার ভেক্টর ডিবিতে ডাচ ল্যাঙ্গুয়েজের ভেক্টর ডেটা থাকে, তাহলে ইংলিশ কোয়েরি টেক্সট এমবেডিংস দিয়ে কি রিট্রিভ করা যাবে? তখন বেস্ট টেকনিক কি হতে পারে? তখন বেস্ট টেকনিক হতে পারে ভাই মডেল ফাইন টিউন করা। কারণ যেহেতু স্পেসিফিক কেস, আপনার আগে টেস্ট করে দেখতে হবে যে কেমন কাজ করে। তারপর যদি না হয় তাহলে আপনার আর কোনো ওয়ে যেহেতু নাই, সো আপনার হয়তো তখন ফাইন টিউন করতে হবে মডেল। বাট ওটা খুবই কস্টলি প্রসেস। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আশা করি আমরা আপনাদেরকে সবাইকে কোর্সে দেখতে পারবো বা যারা ইন্টারেস্টেড থাকেন। আমার আর থ্যাংক তেমন ইউ সো কিছু মাচ বলার ভাইয়া, আমাদের এত ইনডেপথ আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে এক্সপ্লোর আজকে আমাদের ওয়েবিনারটা নেওয়ার জন্য। এবং আমি অলসো ভেরি গ্রেটফুল আমাদের লার্নার যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমাদের সাথে। আমাদের ক্যারিয়ার পাথ স্টার্ট হচ্ছে, আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং কুপন কোডটাও দিয়ে দিয়েছি। তাছাড়া যদি আপনার কুপন কোডের উপর আরো 5% ডিসকাউন্ট চান, আপনারা কৌশল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ক্যারিয়ার পাথে 30+ লাইভ ক্লাসেস, 4+ রিয়েল লাইফ প্রজেক্ট, তারপর মক ইন্টারভিউ সেশন এবং ইন্টারভিউ হ্যান্ডবুক তো থাকছে। আপনাদেরকে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি এবং আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। ভাই আপনার পারমিশন থাকলে তাহলে উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ, শিওর আপু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আল্লাহ মাচ। হাফেজ এভরিওয়ান। স্পেশাল থ্যাঙ্কস রাকিব ভাইয়া। ইনশাল্লাহ আপনার সবার সাথে আবার